আমি জ্যোতিষশাস্ত্রে সেই সনাতন বলছি। গ্রহের শত্রু মিত্র সমচক্র। রাশিচক্রে 9টা গ্রহ আছে, তাদের আবার শত্রু গ্রহ মিত্র গ্রহ আছে। এবার রাশিচক্রে কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করলে তার শত্রু রাশি কিনা মিত্র রাশি জানা যাবে। গ্রহের শত্রু মিত্র অবস্থান, গ্রহের শত্রু মিত্রকে জানলেই বোঝা যাবে গ্রহ শত্রু ঘরে অবস্থান করছে না মিত্র ঘরে অবস্থান করছে, না শত্রু মিত্র কোনো ঘরেই নয়, যেটাকে বলা হয় সমগ্রহ। তাহলে আসুন এবার জেনে নিই যে গ্রহেদের শত্রু মিত্র কে। এখানে গ্রহের নাম হচ্ছে রবি। রবি বলতে সূর্য। তা সূর্যের মিত্র হচ্ছে কে, যে লিখে রেখেছি দেখুন, সূর্যের মিত্র হচ্ছে মঙ্গল বৃহস্পতি। সমগ্রহ, সমগ্রহ হচ্ছে বুধ। এ শত্রুও নয় মিত্রও নয়, সমগ্রহ। শত্রুকে শনি ও শুক্র। এটা হচ্ছে বুধের গেল, রবির গেল। রবি শত্রু মিত্র সম। এবার চন্দ্র, এই যে চন্দ্র, চন্দ্রের মিত্র গ্রহ হচ্ছে রবি ও বুধ। সমগ্রহ মঙ্গল বৃহস্পতি শুক্র শনি। চন্দ্রের কোনো শত্রু নেই, চন্দ্র কাউকে শত্রু মনে করে না বা মানে না। এবার আসছি মঙ্গল। মঙ্গল গ্রহ রবি চন্দ্র বৃহস্পতি হচ্ছে মিত্র গ্রহ। এই দেখুন এখানে লিখে রেখেছি, বৃহস্পতি চন্দ্র মিত্র গ্রহ। সমগ্রহ হচ্ছে শুক্র শনি। মঙ্গলের শত্রু গ্রহ হচ্ছে বুধ। এবার আসি বুধ। বুধের শত্রু গ্রহকে বা মিত্র গ্রহকে। বুধের মিত্র হচ্ছে রবি শুক্র। সমগ্রহ হচ্ছে মঙ্গল বৃহস্পতি শনি। আর বুধের শত্রু হচ্ছে চন্দ্র। চন্দ্র লিখে রেখেছি। এবার আসুন বৃহস্পতি। বৃহস্পতি মিত্র হচ্ছে রবি চন্দ্র মঙ্গল। সমগ্রহ হচ্ছে শনি। শত্রু হচ্ছে বুধ ও শুক্র। বৃহস্পতি শত্রু। এবার আসে শুক্র। শুক্র গ্রহর মিত্র হচ্ছে বুধ আর হচ্ছে শনি। সমগ্রহ হচ্ছে মঙ্গল বৃহস্পতি। আর শত্রু হচ্ছে রবি চন্দ্র, শুক্রের শত্রু। শনি গ্রহের মিত্র হচ্ছে বুধ আর শুক্র। সমগ্রহ হচ্ছে বৃহস্পতি। আর রবি চন্দ্র মঙ্গল হচ্ছে শত্রু গ্রহ। রাহু গ্রহচক্রে শুক্র শনি হচ্ছে মিত্র গ্রহ। সমগ্রহ হচ্ছে বুধ ও বৃহস্পতি। আর শত্রু গ্রহ হচ্ছে রবি চন্দ্র মঙ্গল। এবার আসছি কেতু গ্রহে। কেতুর মিত্র হচ্ছে রবি চন্দ্র মঙ্গল। সমগ্রহ হচ্ছে বুধ আর বৃহস্পতি। শত্রু হচ্ছে শুক্র শনি। এই হলো জাতক বা জাতিকার বা গ্রহচক্রে বা আপনার জ্যোতিষের যে গ্রহদের শত্রু মিত্র কে বা কারা, এবং সেই গ্রহ সেই ঘরে শত্রু ঘরে না মিত্র ঘরে অবস্থান করছে, তাহলেই বোঝা যাবে তার জীবনের সেই গ্রহের অবস্থান অনুযায়ী সেই গ্রহ শুভ ফল দেবে কি মানে ভালো ফল কি খারাপ ফল দেবে। বা যদি কোনো গ্রহ তার শুভ মানে গ্রহের গৃহে অবস্থান করে, তাহলে নিশ্চয়ই শুভ ফলই দেবে, কারণ মিত্র গ্রহ। এবার কোনো গ্রহ যদি শত্রু গ্রহের ঘরে অবস্থান করে, তাহলে খারাপ ফলই দেবে। এবার কোনো গ্রহ যদি শত্রুও নয় মিত্রও নয় সেমন গ্রহের ঘরে অবস্থান করে, তাহলে খারাপ ভালো মিলেমিশে ফল দেবে। এবার ধরুন রবি, এখানে দেখাচ্ছে এই রবি গ্রহ, এই রবি, এই রবি গ্রহের মিত্র হচ্ছে মঙ্গল বৃহস্পতি। এই রবি গ্রহ যদি মিত্র গ্রহ
মিত্র রাশি মঙ্গল। মঙ্গল হচ্ছে দুটো রাশি, একটা হচ্ছে মেষ রাশি, একটা হচ্ছে বৃশ্চিক রাশি। রবি যদি মেষে অবস্থান করে, রবি কিন্তু মেষে উচ্চ স্থান প্রাপ্ত হয়, তাহলে নিশ্চয়ই শুভ ফল দেবে। এবং রবি যদি বৃশ্চিকে অবস্থান করে তাহলে শুভ ফল দেবে, কিন্তু অতটা নয়, কারণ বৃশ্চিক রাশি হচ্ছে জল রাশি আর রবি হচ্ছে অগ্নি রাশি, অগ্নি কারক গ্রহ। তাহলে বৃশ্চিক রাশিতে যদি রবি বসে, মিত্র গ্রহ হলেও যেহেতু জল বৃশ্চিক রাশি, সেই হেতু সেইখানে অতটা শুভ ফল দেবে না। এবার যখন এই গ্রহের ভাব বিচার বা গ্রহ বিচার বা জাতকের জীবনের যে ভাব বিচার, অর্থভাব, কর্মভাব, শত্রুভাব, সমভাব, অষ্টম ভাব, রোগ ভাব, দ্বাদশ ভাব, সমস্ত ভাব যখন বিচার করা হবে, তখন এই গ্রহরা কোন ঘরে অবস্থান করছে, কীরকমভাবে অবস্থান করছে, শত্রু গ্রহ যুক্ত কি, শত্রু মিত্র গ্রহ যুক্ত, সেই অনুযায়ী ফলাফল বর্ণনা করা হবে বা বর্ণনা করা হয় জ্যোতিষশাস্ত্রে, এটাই বিধান। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে এই পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আমার মোবাইল নম্বর হচ্ছে 9333828747। যদি কেউ জ্যোতিষ শিখতে চান বা জ্যোতিষের যে সমস্যা আপনারা পড়েছেন, যে জীবনের যে সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্যে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন এবং আপনাদের যে আকাঙ্ক্ষিত যে সমস্যাগুলো, সেগুলো অবশ্যই আপনাদের বিচার করে এবং তার প্রতিকার ব্যবস্থা করে দেওয়া হয়। নমস্কার।